আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা, আমরা সকলে জানি বা অনেকে নাও জানতে পারি যে আসলে কোরআনটা সহি শুদ্ধ করে পড়ার জন্য আমাদের অবশ্যই তাজউইদ একান্ত প্রয়োজন। তাজউইদ মানে আমরা বাংলায় যেটা বলে থাকি তাজবিদ আর তাজউইদ একই বিষয়। তো তাজউইদ কতটা গুরুত্বপূর্ণ এটা যারা বিষয়টা ক্লিয়ার করে ঘাটাঘাটি করেছি সেটা আমরা অনেকেই জানি ভালো করে যে আসলে তাজউইদ এই বিষয়ে ধারণা থাকা বা জ্ঞান অর্জন করা কতটা জরুরি। কেননা যদি তাজউইদ জানা না থাকে তাহলে কোরআন সহি শুদ্ধ করে পড়া যাবে না। আর কোরআন সহি শুদ্ধ না হলে, কোরআন তেলাওয়াত যদি সহি শুদ্ধ না হয়ে থাকে তাহলে আমাদের নামাজ হবে না। আর যদি নামাজি না হয় তাহলে তো আর কিছুই বাকি থাকে না অবশিষ্ট। তো যাই হোক, তো তাজবিদ বা তাজউইদ আমাদের জন্য জানা বা এটার জ্ঞান অর্জন করা কতটা জরুরি এটা আশা করছি আমার এই সংক্ষেপ কথায় আপনারা বুঝতে পারছেন। তো আমরা আজকে সেই তাজউইদ বা তাজবিদের সংক্ষিপ্ত পরিচয় জানার চেষ্টা করব, অর্থাৎ এটার শাব্দিক অর্থ কী, এটার হুকুম কী ইত্যাদি ইত্যাদি সংক্ষেপে দুই একটা কথা আমরা জানার চেষ্টা করব এবং আস্তে আস্তে এটার বিশ্লেষণের দিকে যাব আমরা ধারাবাহিক ক্লাসে। তো চলুন আমরা সময় নষ্ট না করে আমরা চলে যাব তাজউইদের পরিচয় জানার জন্য। সম্মানিত দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে তাজউইদের পরিচয়। তো প্রশ্ন তাজউইদের শাব্দিক অর্থ কী? আবারও বলতেছি, তাজবিদ আর তাজউইদ একই কথা বা একই বিষয়। এটা আরবি ভাষা হিসেবে আসে আর এটা বাংলায় আমরা বলে থাকি। তো তাজউইদের শাব্দিক অর্থ কী এটা যদি আমরা দেখি, এটার উত্তর তাজউইদ শব্দটি আসলে জাউদ থেকে নির্গত, অর্থাৎ জাউদ শব্দটি থেকে নির্গত। এর শাব্দিক অর্থ সুন্দর করা বা সঠিকভাবে করা ইত্যাদি ইত্যাদি, বা উন্নত করা, বিভিন্ন উত্তর আসতে পারে, কিন্তু সমস্ত উত্তরের মূল ভিত্তি যেটা আমরা বোঝাতে যাচ্ছি সেটা একই হইতে হবে বা একই হবে, সুন্দর করা, উন্নত করা ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এটা শাব্দিক অর্থ আমরা জানলাম। এখন আমরা জানবো প্রশ্ন, বা আমাদের অনেকের প্রশ্ন থাকে যে তাজউইদের পারিভাষিক অর্থ কী। তো এটার জন্য আমরা উত্তর দেখি যে এটার জন্য উত্তর পরিভাষায়, অর্থাৎ তাজউইদের পরিভাষায় কি বলে, আল কোরআনের প্রতিটি হরফকে তার নির্দিষ্ট মাখরাজ থেকে যথাযথ গুণাবলী সহ সুন্দরভাবে আদায় করে পড়াকে তাজউইদ বলে। এটা তাজউইদের পরিভাষা। এখন এখানের আসলে কথাটা কি বলছে আমরা সেটা একটু ভেঙে বোঝাই। আল কোরআনের প্রতিটি হরফকে তার নির্দিষ্ট মাখরাজ থেকে, অর্থাৎ এই পর্যন্ত আমরা যদি বুঝি যে আমাদের কোরআন শরীফে যে হরফগুলো আছে তার প্রত্যেকটি হরফকে তার নির্দিষ্ট মাখরাজ থেকে, অর্থাৎ আমরা এটা জেনে থাকব অবশ্যই সকলে যে মাখরাজ বলে কিছু একটা জিনিস আছে, কোনো কিছু বের হওয়া বা কোনো কিছু নির্গত হওয়া যে স্থান থেকে হয় সেগুলোকে মাখরাজ বলে। তো আরবি হরফ 29টি যে যে জায়গা থেকে উচ্চারিত হয়, আল কোরআনের প্রত্যেকটি হরফকে সেইগুলোকে নির্দিষ্ট করে বলা হয়েছে যে আল কোরআনের প্রত্যেকটি হরফকে তার নির্দিষ্ট মাখরাজ থেকে, অর্থাৎ কোরআনের যে লিখিত আছে 29টি হরফ দ্বারা, সেই 29টি হরফকে যেখান থেকে তার উচ্চারণ হওয়ার কথা যে স্থান থেকে, সেইগুলোকেই নির্দিষ্ট মাখরাজ বলে থাকা হয়। তারপর আবার বলা যথাযথ গুণাবলী সহ সুন্দরভাবে আদায় করে পড়াকে তাজউইদ বলে। যথাযথ গুণাবলী সহ বলতে কি বোঝায়? এখানে গুণাবলী বলতে সিফাত বোঝায়। তো যারা আমাদের এই কোরআন ক্লাসগুলো ধারাবাহিকতায় দেখবেন বা ধারাবাহিকতা করতে থাকবেন তারা অবশ্যই এগুলো পাবেন সামনে। তো গুণাবলী এটাকে সিফাত কি বোঝায়? আসলে প্রত্যেকটা হরফ উচ্চারণের ক্ষেত্রে তার মাখরাজ ব্যতীত, মাখরাজ তো হরফ উচ্চারণের স্থান, কিন্তু এইগুলোকে ভালোভাবে সুন্দর করে আনার জন্য 6 থেকে 7টি সিস্টেম আছে বা গুণ আছে,
যেগুলোকে সিফাত বলা হয়, তো সেগুলোর কথা এখানে নির্দিষ্ট করা হতে পারে। তাছাড়া আরও বাহ্যিক দৃষ্টি কিছু হতে পারে, যেমন তেলাওয়াতের কণ্ঠ বা তেলাওয়াতের তর্জ ধাজ ইত্যাদি মিলে। তো সবগুলো মিলেই বলা হয়েছে যে যথাযথ গুণাবলী সহ সুন্দরভাবে আদায় করে পড়াকে তাজউইদ বলে থাকে। আমরা যদি এটা আবার এক কথায় ক্লিয়ার করে বুঝতে চাই যে তাজউইদের পারিভাষিক অর্থ কী, তো পরিভাষায় আল কোরআনের প্রতিটি হরফকে তার নির্দিষ্ট মাখরাজ থেকে যথাযথ গুণাবলী সহ সুন্দরভাবে আদায় করে পড়াকে তাজউইদ বলে বা বলে থাকে। আশা করছি তাজউইদের পরিভাষিক অর্থ কী এটা আমরা বুঝতে পারছি। এবার যাব আমাদের আরেকটা প্রশ্ন থাকে, প্রশ্ন হচ্ছে ইলমুত তাজউইদের উদ্দেশ্য কী, অর্থাৎ তাজউইদের উদ্দেশ্যটা কী, এটা কেন। তো এটার উত্তর হচ্ছে সংক্ষেপে যে তাজউইদের উদ্দেশ্য বিশুদ্ধভাবে কোরআনুল কারীম তেলাওয়াতের ক্ষমতা অর্জন করে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা। এখন কথা হচ্ছে যে এই কথাটা কিন্তু আমি আগেও বলে আসছি যে তাজউইদ না জানলে কিন্তু আমরা কোরআন সহিশুদ্ধ করে পড়তে পারবো না। আর কোরআন যদি সহিশুদ্ধ আমাদের না হয় তাহলে কিন্তু আমাদের নামাজ হবে না, যেহেতু আমাদের নামাজে কোরআন তেলাওয়াত করতে হয় বা কিরাত পড়তে হয়। এটা কিন্তু আমি শুরুতে বলে আসছি। তারপরে এখানে প্রশ্ন আসছে যে ইলমুত তাজউইদের উদ্দেশ্য, যে তাজউইদের উদ্দেশ্য বিশুদ্ধভাবে কোরআনুল কারীম তেলাওয়াতের ক্ষমতা অর্জন করে মহান আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভ করা, অর্থাৎ তাসবিহ জানাটা আমাদের জন্য অবশ্যই জরুরি। তারপর আমরা চলে যাব আরেকটা প্রশ্নতে। আমাদের লাস্ট প্রশ্ন হচ্ছে আজকের যে ইলমুত তাজউইদের হুকুম কি, অর্থাৎ এটার কি হুকুম বা এটা কি বলতে চাচ্ছে তাজউইদটা। তো এটার উত্তর যদি আমরা জেনে থাকি যে তাজউইদের জ্ঞান অর্জন করা ফরজে কিফায়া, অর্থাৎ ফরজে কিফায়া এটা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কথা এসে থাকে, তো এটার এদিকে আর যাব না। কিন্তু তাজউইদ সহকারে কোরআনুল কারীম তেলাওয়াত করা সকল মুসলমানের উপর ফরজে আইন। এখন কথা হচ্ছে তাজউইদ সহকারে কোরআনুল কারীম তেলাওয়াত করা যদি সকল মুসলমানের উপর ফরজে আইন হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের সবারই তাজবিদ জানতে হবে বা সকলেরকেই তাজবিদ ভালো করে জানতে হবে। কেননা আমি যে সহিশুদ্ধ করে কোরআন পড়বো তাজবিদের সঙ্গে তারতিলের সঙ্গে, তাহলে সেটার জন্য তো তাজবিদ জানা প্রয়োজন। এখন কথা হচ্ছে তাহলে আমাদের সকলের নিজ নিজ দায়িত্বে বা নিজ নিজ ইচ্ছায় তাজউইদ জানাটা খুবই প্রয়োজন। তো আমরা অবশ্যই হয়তোবা বুঝতে পারছি যে তাজবিদের সংক্ষিপ্ত যে পরিচয় এটা কি হয়ে থাকে বা এটার সংক্ষিপ্ত পরিচয় কি। তো ইনশাল্লাহ সামনে তাজবিদ ক্লাসের এর ধারাবাহিকতা আস্তে আস্তে আগাতে থাকবে। আপনারা সকলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এর পরবর্তী নোটিফিকেশন বা ক্লাসটা আপনি পেয়ে যান। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে লাইক দিয়ে রাখবেন, যেন ফেসবুক পেজের নোটিফিকেশনটা আপনার কাছে সবার আগে পৌঁছাতে পারে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।